নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো পোস্ত দিয়ে চিংড়ি মাছ। পোস্ত দিয়ে এইভাবে চিংড়ি মাছ রান্না করবেন, দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে। রান্না করাটা কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ ভালো। সবাই কিন্তু এইভাবে চিংড়ি মাছটা রান্না করতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট আমার রেসিপি ফলো করে চিংড়ি মাছটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেয়ে বলুন কেমন হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে। চিংড়ি কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রায় ফেভারিট থাকে। তো চিংড়ি হলে কিন্তু আর কোনো কথাই নেই। আর যদি হয় এইভাবে পোস্ত দিয়ে চিংড়ি, তাহলে আর দেরি না করে ঝটপট দেখে ফেলুন আমি এই চিংড়ি পোস্তটা কী করে বানালাম। চিংড়ি পোস্ত বানানোর জন্য চিংড়ি মাছ কিন্তু নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দেব অল্প করে হলুদ, আর দিয়ে দেব অল্প করে লবণ। লবণ আর হলুদটা খুব ভালো করে আমি মেখে নেব। আমি একটা চামচ দিয়েই মেখে নিচ্ছি, আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন। মেখে আমি কিছুক্ষণ রেখে দেব, তারপর আমি মাছগুলোকে ভেজে নেব। নিয়ে নেব একটা মিক্সিং বোল, এর মধ্যে দিয়ে দেব কিছুটা পোস্ত। যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু দেবেন। আমি এইটুকু পোস্ত দিয়ে দিয়েছি। পোস্তটা আমি শুকনোই একটু ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পোস্তটা কিন্তু জল ছাড়া ঘুরিয়ে নিয়েছি। এই দেখুন, একদম শুকনো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এই লঙ্কা আর পোস্ত একসঙ্গে জল দিয়ে একটা মিহি পেস্ট এখন আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পোস্ত কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমি আজকে একটা লোহার কড়াইয়ে রান্না করব। শুনেছি লোহার কড়াইয়ে রান্না করে খেলে খুবই ভালো, যার জন্য আজকে আমি একটা লোহার কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। তো আমি এখন দিয়ে দিব তেল। তেল কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার আগে আমি কড়াইয়ের মধ্যে একটু লবণ দিয়ে দেব। এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি খুব একটা বেশি মাছ আজকে রান্না করছি না, যার জন্য একসঙ্গে আমি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে মাছগুলোকে একসঙ্গে সবগুলোই ভেজে নেব। বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। মাছটাকে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি পোস্তটাকে দিয়ে দেব। পোস্তটা দেওয়ার পর আমি আরও একটুখানি হলুদ দিয়ে দেব। লবণটা প্রয়োজন হলে দেব, এখনই আমি দেব না, একটু দেখে নিয়ে আমি দেব। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিব, আর সঙ্গে পাকা লঙ্কাও দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়েও একটু জল দিয়ে দেব। এখন ভালো করে একটু ফুটিয়ে নেব।
পোস্তর মধ্যে আমি দিয়ে দেব একটু চিনি। চিনিটা কিন্তু অপশনাল, আপনি ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি এখন আঁচটাকে একটু কমিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু আমার রেডি। খুব সিম্পলভাবে আমি বানালাম। এইভাবে আপনারা সিম্পলভাবে বাড়িতে বানান আর গরম ভাত রুটি পরোটার সঙ্গে খান, দেখবেন ভীষণই ভালো লাগবে। তো নামানোর আগে আমি একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেব। সর্ষের তেলটা দিয়ে দিলাম আর উনানটাকে অফ করে দিলাম। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে দিলাম আর এখন আমি এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, ফাইনালি আমার চিংড়ি মাছ কিন্তু পোস্ত দিয়ে রেডি। দেখুন বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আর দেরি কেন, ঝটপট এভাবে বানিয়ে ফেলুন। পোস্ত দিয়ে চিংড়ি মাছ আর গরম ভাত রুটি পরোটার সঙ্গে খান, খেয়ে বলুন কেমন হয়েছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে।